হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মগজাস্ত্র। আজকে তোমার ইলেকট্রোম্যাগনেটিজম অর্থাৎ তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের যে নতুন টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে টরয়েড। TOROID, টরয়েড। আচ্ছা, টরয়েডটা কি? টরয়েডটা হচ্ছে নাথিং বাট আ সলিনয়েড, অর্থাৎ সলিনয়েডেরই একটা স্পেশাল শেপ হলো টরয়েড। মানে সলিনয়েড কি? একটা অপরিবাহী কোনো একটা চোঙের উপর যদি আমি কোনো একটা পরিবাহী তারকে, কীরকম পরিবাহী তার, যেটার বাইরে একটা ইনসুলেটর বা কোটিং আছে, সেরকম তারকে যদি আমি ঘন ঘনভাবে পেঁচাই তো সেই সমগ্র তারটা একটা সলিনয়েডে প্রস্তুত হয়, সলিনয়েড তৈরি হয়। এবং সেই সলিনয়েডের মধ্যে যখন আই কারেন্ট পাস হয় তখন কি হয়? তখন সলিনয়েডের বাইরে, ভেতরে এবং তার বিভিন্ন জায়গায় ওই আই কারেন্ট প্রবাহের জন্য আমরা তার জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারি এবং সেটা আমরা শিখেওছি। তো আজকে আমি যেটা দেখাবো যে সলিনয়েডের সেই স্পেশাল শেপ, অর্থাৎ যেটাকে বলি টরয়েড। অর্থাৎ একটা সলিনয়েডকে যদি গোল একটা আকার দিই সেটা হয়ে যায়, সেটাকে আমরা বলি টরয়েড। এরকম ধরো একটা গোল সলিনয়েড, এরকম রান থাকে। তো এইটা স্পেশাল শেপটা দেখো, এটা যদি আমি এই অংশ থেকে কেটে যদি এটা স্ট্রেট করে দিই তাহলে এটা কী হবে? একটা সলিনয়েড হবে। আবার সেই সলিনয়েডটাকেই যদি আমি স্ট্রেট এরকমভাবে গোল করে দিই তাহলে সেটা কী হয়ে যাবে? সেটা একটা আমাদের টরয়েড হয়ে যাবে। টরয়েড তার মানে কি? স্পেশাল শেপের একটা ইয়ে। তাহলে এখান দিয়ে যদি ধরে নাও আই কারেন্ট যায় তাহলে প্রতিটা জায়গা দিয়ে এরকম আই কারেন্ট যাবে, এরকম প্রতিটা জায়গা দিয়ে আমার আই কারেন্ট যেতে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই সলিনয়েডের বা টরয়েডের মধ্যে দিয়ে যে আই কারেন্ট প্রবাহিত হয় প্রতিটা রিংয়ের মধ্যে দিয়ে, তাহলে একটা কারেন্টের পোলারিটি আমি বার করতে পারবো। তার মানে যদি আমি কারেন্ট পোলারিটি আঁকি, বেশি আঁকছি না, কয়েকটা আঁকছি। যদি আমি এরকম কতগুলো কারেন্ট পোলারিটি ড্র করি তাহলে সেটা কেমনি হবে? সেটা এটা হবে ডটেড, কারণ দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এইখান দিয়ে কারেন্ট এসে এই কয়েলে ঢুকছে, আর এটা হবে ক্রস। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমাকে কি বার করতে হবে? সবই হচ্ছে কারেন্টের খেলা। অর্থাৎ আই কারেন্ট যদি পাস করে থাকে প্রতিটা রিংয়ের মধ্যে দিয়ে, টরয়েডের মধ্যে দিয়ে, প্রতিটা রিংয়ের মধ্যে দিয়ে, তাহলে টরয়েডের বিভিন্ন জায়গাতে আমার তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কী হবে সেটা আমি বার করব। তাহলে এখানে কী কেস নেওয়া যেতে পারে? দেখো, একটা নেওয়া যেতে পারে ফ্রি স্পেসে, অর্থাৎ টরয়েডের মাঝখানে। এখানে না নিয়ে এখানটাতে নাও, আরও সুবিধা হবে। এখানটাতে একটা নিতে পারি কি বাইরে নিতে পারি, বাইরের স্পেসে। যদি এটা ধরো না এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আরেকটা কোন জায়গায় নিতে পারি? আরেকটা যেটা নিতে পারি সেটা হচ্ছে এই সি পয়েন্টটা নিতে পারি, টরয়েডের মাঝখানে। ইট ইজ নট ইন ফ্রি স্পেস। যেটা যেমন ফ্রি স্পেস মানে এয়ারে, এই পয়েন্ট নিয়ে এয়ারে, কিন্তু এটা কিন্তু টরয়েডের উপরে। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমি বার করি একটার পর একটা। তাহলে অ্যাট এ কী হবে দেখো। তাহলে এখানে আমার বার করার কী উপায়? একটাই উপায়, অ্যাম্পিয়ারের বদ্ধবা সূত্র অনুযায়ী একটা আমাকে এরকম গোল অংশ কেটে নিতে হবে। তাহলে কী জানি ইন্টিগ্রেশন অফ লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু μ0 ইন্টু আই ইনসাইড। দেখো এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই আই ইনসাইডটা কী হচ্ছে? 0 হচ্ছে। কারণ এর মাঝখানে এই অংশে কোনো কারেন্ট আছে কি? হ্যাঁ, নো কারেন্ট ইন দিস স্পেস। সো দিস ইজ 0, দ্যাট মিনস দ্যাট বি ইন্টু এল is equal to 0. So magnetic field B is nothing but 0. At A it is 0. আচ্ছা, এবার at B দেখো, মন দিয়ে লক্ষ্য করে দেখবে এটা। at B কি হচ্ছে? ধরুন একটা রিং, যে কোনো একটা এলিমেন্টাল রিংকে তুললাম, ধরুন এটা রিং। এই রিংটার মধ্যে দিয়ে দেখো এই পয়েন্টে কি হচ্ছে দেখো তো। আচ্ছা, যদি এরম কারেন্ট হচ্ছে, এরম পাস হচ্ছে কারেন্ট। আচ্ছা, তো এই পয়েন্টে কামিং আউট ফ্রম দ্য বোর্ড অ্যান্ড এই পয়েন্টে গোয়িং টু দ্য বোর্ড, তাই তো? অর্থাৎ এইখানে, তার মানে এখানে আমি একটা কন্ডাক্টর এমনি রাখতে পারি আর একটা কন্ডাক্টর এমনি আমি ডিনোট করতে পারি। তো এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান কোন দিকে? এই দিকে। যদি এই দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান হয় তাহলে এটা বেরিয়ে আসছে বাইরে, দ্যাট ইজ দ্য প্লাস। তো এই দিস ইজ দ্য প্লাস এমনি লিখছি না। তো এইটা পজিটিভ, ইট ইজ দ্য পজিটিভ, তাই তো? সেমনি
এইখানে কার্ল করছে, এদিকে কার্ল করছি, তো এদিকে যদি কার্ল করি দেখো এদিকে কারেন্ট বেরিয়ে আসছে, মানে যেটা কার্ল করবো ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশনটা তার করেসপন্ডেন্স কারেন্টটা সবসময় পজিটিভ হবে। সেটা আমি আগের দুটো ভিডিও আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কী করবো, এখানে কারেন্ট ডাইরেকশন দেখবো না, আগে আমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেখবো। দ্যাট ইজ দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাই তো। তো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন দেখবো, যদি এই ডাইরেকশন অনুযায়ী যদি কারেন্ট আমার যদি এই ডাইরেকশানে মানে আমি কার্ল করার পর যে দিকটা আমি পাবো কারেন্টের দিক সেটা হচ্ছে পজিটিভ। তো এইদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, ডাইরেকশনটা কার্ল করলাম হাতটা, তা দেখলাম যে আমার আঙুলটা বাইরে বেরিয়ে আসছে। ইট মিনস দ্যাট দিস ওয়ান ইজ পজিটিভ অ্যান্ড দিস ওয়ান ইজ অবভিয়াসলি নেগেটিভ, তাই তো। তার মানে কি, আর কারেন্ট তো সেম, এখানে আই কারেন্ট থেকে বেরিয়ে এসে এখানে আই কারেন্ট ঢুকছে, অর্থাৎ এই প্লাস মাইনাস দুটোর পোলারিটিস শুধু ডিফারেন্স, কিন্তু তাদের ম্যাগনিটিউড কি সেম। দ্যাট ইজ কি, তাহলে অ্যাট বি ইট ইজ মিউ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইড, তাই তো। তাহলে বি ইন্টু এল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইড, মানে কি কোনটা পজিটিভ, এইটা পজিটিভ। তো আই, ইফ ইট ইজ আই ওয়ান অ্যান্ড ইট ইজ আই টু, দেন আই ওয়ান মাইনাস আই টু, তাই তো। ইট মিনস ইফ আই ওয়ান অ্যান্ড আই টু আর সেম, দেখো এখানে যদি আই ওয়ান বেরিয়ে আসে আর এখানে তো আই টুই ঢুকছে, তাহলে আই ওয়ান আই টু সেম। তাহলে আই ওয়ান আই টু যদি সেম হয় তাহলে দিস পার্ট এগেন বিকাম জিরো, তাহলে বি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে অ্যাট বি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য টরয়েড ইজ জিরো, অর্থাৎ এই টরয়েডের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট পাস হয় তাহলে এর ভেতরে ফ্রি স্পেসে মানে এয়ারে রাখা কোনো পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড যেমন জিরো হবে, সেমনি এর বাইরে রাখা কোনো এয়ারের কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে। এইবার অ্যাট সি, এবার কী হবে, এবার বি ডট ডিএল, এটা তো আমি জানি মিউ জিরো ইন্টু আই ইনসাইড, এটা তো বেসিক ফান্ডামেন্টাল ফর্মুলা। তাহলে এখানে আই ইনসাইড কি, আই ইনসাইড ইজ তো বি ডট ইন্টিগ্রেশন অফ ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইড, তাই তো। আচ্ছা, তাহলে বি ইন্টু ডিএল মিনস, ডিএল মানস কি 2 পাই আর, তাহলে কোনটা পাই আর, দিস ওয়ান ইজ আর যদি হয় তো তাহলে এটা আর মানে এই পয়েন্টটা ধরে নাও, এই পয়েন্টটা, দ্যাট ইজ ইফ দিস ইজ সি, if this is C, this is the radius of the means the distance from the center to the C point is R, then it is B dot 2 pi R is equal to mu 0 into I। এই আইটা কার জন্য, এই আইটা কার জন্য, এই আইটা একটা কয়েলের জন্য। কতগুলো টার্ন আছে, কতগুলো টার্ন আছে, টার্ন আছে n নাম্বার অফ টার্ন আছে, তাই তো। তাহলে যদি ফর ওয়ান টার্ন current I, so for n turn current n into I, তার মানে এখানে কি আছে, n নাম্বার অফ টার্ন আছে লেট, তাহলে কি হবে, তাহলে হবে মিউ জিরো ইন্টু এন আই। এটা মানে আশা করি বুঝতে পারছো। দেখো আই ইনসাইড মানে টোটাল কারেন্ট, তাই তো। তো এই টরয়েড, এটা যে টরয়েড, এই টরয়েডের মধ্যে একটা রিংয়ের মধ্যে কারেন্ট কত যাচ্ছে আই, তাহলে আমরা এখানে কী বলেছি, কতগুলো রিং, কতগুলো তোমার রিং আছে, মানে কতগুলো টার্ন আছে, এন নাম্বার অফ টার্ন আছে। তাহলে একটা টার্নে যদি আই কারেন্ট যায় তাহলে এন নাম্বার অফ টার্নে কত কারেন্ট যাবে, এন আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। তাহলে বি ইজ ইকুয়াল টু 2 পাই আর ইন্টু মিউ জিরো বাই মিউ জিরো ইন্টু এন আই। তো বি ইজ ইকুয়াল টু কী হচ্ছে, মিউ জিরো এন আই বাই 2 পাই আর। এটা হচ্ছে আমার একদম 100% সঠিক ফর্মুলা। এইবার আমরা এন ইজ ইকুয়াল টু কী দেখেছি, এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ ইজ এন অ্যান্ড ইট ইজ এন বাই এল অ্যান্ড হেয়ার এল ইজ ইকুয়াল টু 2 পাই আর। তো এন উই ক্যান সে দ্যাট এন বাই 2 পাই আর। এবার দেখো, এবার তাহলে আমি যদি এই ফর্মুলাতে এই এন বাই 2 পাই আর এই পার্টটাকে যদি আমি কী করি, এই এন দিয়ে মানে রিপ্লেস করি, তাহলে কী হচ্ছে, বি উইল বি মিউ জিরো ইন্টু এন আই। কিন্তু এইটা সবসময় সঠিক নয়, 90% রাইট
কারণ কি, তোমাদের যদি পরীক্ষায় যদি কোশ্চেন দেয় তাহলে তোমরা অবভিয়াসলি এটাও অ্যাপ্লাই করতে পারো, এটাও অ্যাপ্লাই করতে পারো। এটা অ্যাপ্লাই করার একটাই কন্ডিশন। কী কন্ডিশন? দ্য কন্ডিশন ইজ আইডিয়াল। এর মানে কি? এর মানে যদি এটা যদি তার ডায়ামিটার হয়, ইফ দিস ইজ দ্য ডায়ামিটার ডি, দেন ডি শুড বি ভেরি 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 মাচ লেস দ্যান দ্য আর, আর দিস আর যদি এই আর করা দিস আর, ডি শুড বি সরি নট আর, ডি শুড ভেরি লেস দ্যান এল। এল মানে কি, এই এল ডি আর এল এর ডিস্টেন্স তোমার রেশিওটা খুব ছোটো হবে। মানে কি, একটা সরু আইডিয়াল, মানে একটা আইডিয়াল সলিনয়েডকে যদি আমি বেন্ড করি তাহলে কী হবে, সেটা একটা আইডিয়াল টরয়েড হবে। তো আমি আইডিয়াল সলিনয়েডে কী বলেছিলাম আর শুড বি ভেরি 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 লেস দ্যান দ্য লেন্থ, আর শুড বি লেস দ্যান ভেরি 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 লেস দ্যান এল বলেছিলাম। তাহলে একটা তোমার আইডিয়াল সলিনয়েডকে যদি আমি রিংয়ের শেপ দিই তাহলে দ্যাট বিকামস আইডিয়াল টরয়েড। তো সেখানে তার ডায়ামিটারটা একটা ম্যাটার করবে। আচ্ছা, এখানে কেন আমি তোমাদের বলছি এটা 90% রাইট, কারণ হচ্ছে যদি আমি তোমাদের যদি বই মানে তোমাদের কোনো নিউমেরিক্যাল আসুক বা তোমাদের থিওরি আসুক, তোমাদের যদি কোনো কিছু না দেওয়া থাকে, যদি শুধু টরয়েড বা যদি শুধু সলিনয়েড দেওয়া থাকে, তখন অবশ্যই তোমরা কনসিডার করবে ইট ইজ you have to consider it as a ideal solenoid, মানে আইডিয়াল কেস, মানে হোয়ার যদি সলিনয়েড হয় ডি ইজ মানে মিনস আর ইজ ভেরি ভেরি মাচ লেস দ্যান এল, অ্যান্ড ইফ ইট ইজ টরয়েড দেন ডি ইজ ভেরি ভেরি মাচ লেস দ্যান এল। তার মানে কি, তার মানে ইফ ইট ইজ আ সলিনয়েড, इससे भी पतला होगा, এর থেকেও ছোট হবে। ইফ দিস ইজ আ সলিনয়েড দেন দিস will become the turn. So in the middle of this portion you can say that this diameter and this portion is almost same, but if there is some certain width of the toroid, then you can say that this R and this R, that is the point C, if it is C, then this R and this R is not same. But if you take it as an ideal solenoid, then this D becomes very much small as compared to this. If তার মানে এটা যত ছোট হবে তত এই লেন্থটা আর এই লেন্থটা নিয়ারলি সেম হওয়ার চান্স তত বেশি থাকবে। এইটা যত ছোট হবে, সরু হবে, উইথ যত ছোট মানে পাতলা হবে, দ্যাট ইজ দ্য ডায়ামিটার যত লেস হবে, তত কী হবে, তত এই উইথ, তত এই আর, ইফ দিস ইজ R1, ইফ দিস ইজ R2, দেন R1 আর R2 বিকাম সেম। যত এটা পাতলা হবে R1 আর R2 বুঝতেই পারছো সেম হবে, আর যত এটা বড় হবে, চওড়া হবে, তত R1 আর R2 মধ্যে ভ্যারি করবে। তখন আমি আর এখানটাতে 2πr লিখতে পারবো না, দ্যাট ইজ দেন ইট ইজ বিকাম 2πr2 or 2πr1 or 2π capital R, what it may be. But if it is ideal case, then you can consider that R1 and R2 are become same, কারণ তাদের এটা এতটাই পাতলা যে এই পাতলার টরয়েডের মাঝখানে কোনো একটা পয়েন্ট আর টরয়েডের ভেতরের সাইডটা মোটামুটি অলমোস্ট সেম। অর্থাৎ এটা যদি একটা পাতলা টরয়েড হয় তাহলে এখানকার এই সেন্টার থেকে এই ডিস্টেন্সটা আর সেন্টার থেকে এর মাঝের ডিস্টেন্সটা অলমোস্ট সমান। এটা যদি আরও পাতলা, মানে এটা চুলের মতো পাতলা হয় টরয়েডটা, মানে খুব 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 থিন, কিন্তু এটা যদি একটা মোটা একটা চাকতি হয়, তাহলে যেমন ধরো যদি ইফ দিস ইজ আ টরয়েড, দেন এখান থেকে এই ডিস্টেন্স আর এখান থেকে মিডল ডিস্টেন্স, মানে এখান থেকে এই সারফেস এরিয়ার ডিস্টেন্স মিডল সেন্টার থেকে, আর এখান থেকে এই পয়েন্টে যদি এটা মিডল পয়েন্ট হয়, এই মিডল পয়েন্ট ডিস্টেন্স অবশ্যই তো দুটো আর ভ্যারি করবে। তখন আমি কিন্তু এটা 2πr আর বলতে পারবো না, তখন এটা 2πr1 বা কিছু একটা বলতে হবে, সেই করেসপন্ডেন্স আমার তখন টোটাল নিউমেরিক্যাল কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু আমার 2π/ni/2πr যদি একটা সার্টেন ডায়ামিটার দেওয়া থাকে, তখন আমি কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব। কিন্তু যদি একটা আইডিয়াল তোমার টরয়েড দেওয়া থাকে বা সলিনয়েডের ক্ষেত্রেও সেম প্রযোজ্য, যদি এটা আইডিয়াল দেওয়া থাকে তাহলে কিন্তু আমার আরের কোনো প্রশ্ন আসছে না, কারণ কি আমি n/2πr থেকে আমি স্মল n দিয়ে আমি সেটাকে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে এইটা ছিল আমার টরয়েড সম্বন্ধে একটা ধারণা। তাহলে কি একটা টরয়েডের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট পাস হয় আইডিয়াল টরয়েডের মধ্যে, তাহলে তার বাইরের ম্যাগনেটিক, তার ভেতরে ফ্রি স্পেসে, তার মানে ইনসাইড দ্য টরয়েড, এটা হচ্ছে ইনসাইড দ্য টরয়েড ইন দ্য ফ্রি স্পেস, ইনসাইড দ্য টরয়েড ইন ফ্রি স্পেস, মানে এই টরয়েডটা মাঝখানের অংশটা ফাঁকা,
এই টরয়েডের এই মাঝখানের অংশটা ফাঁকা, এই অংশটার ফ্রি স্পেসে, তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডের মান কী হয় আই কারেন্টের পাসের জন্য, দ্যাট ইজ দ্য জিরো। এই টরয়েডের আউটসাইড দ্য টরয়েড, এটা আউটসাইড অবভিয়াসলি ফ্রি স্পেস, এটাও কি জিরো, কিন্তু ইনসাইড দ্য টরয়েড, দ্যাট ইজ নট ইন দ্য free space, it is inside the toroid, then it at this point, if this distance and this distance are almost same, then you can use this formula, যদি এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান থাকে, তখন তুমি এই ফর্মুলা ইউজ করবে, কারণ তখন আমি ধরে নেবো দিস টরয়েড ইজ আইডিয়াল, অর্থাৎ একটা প্রমাণ টরয়েড। কিন্তু যখন দেখবো যে এখানে একটা বড় ডায়ামিটার দেওয়া আছে, তার মানে লেন্থ আর ডায়ামিটার একটা রেশিও আছে ফাইনাইট, তখন আমাকে কিন্তু এখানে ডায়ামিটারের জায়গায় ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করে ডি বার করবো, তখন কিন্তু সেই আরটা এখানে বসাবো, দ্যাট ইজ দ্য দিস আর ইন্টু উইথ বাই 2, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দিস পয়েন্ট টু সেন্টার টু দ্যাট। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো টরয়েডের এই পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল, সলিনয়েডের পার্টটা কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি রইল নেক্সট পার্টে আমার সলিনয়েডের কিছু নিউমেরিক্যাল করানো, কিছু কনসেপচুয়াল নিউমেরিক্যাল করাবো, তারপরে বোর্ডের অঙ্ক আমি পরে করাবো, কারণ এখনও সিলেবাস শেষ হওয়ার জন্য করানোর জন্য প্রচুর হাতে টাইম আছে। তোমরা ধীরে ধীরে পড়াশোনা করো। আমি অল্টারনেটিং কারেন্ট শুরু করেছি, আমি এটাও করাবো, আমি ওই কী বলে ইলেকট্রনিক ফিল্ডটাও করাবো। তো যাক, আজকে ছিল এইটুকু টরয়েড, নেক্সট দিন দেখা হবে আবার তোমার নিউমেরিক্যাল নিয়ে। ঠিক আছে, আজকে আপাতত এইটুকু, টাটা।